খুব টেনশনে আছি, টেনশনের মধ্যে দিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। কারণ রেমাল আসছে, সেই রেমালের টেনশনে আমার মাথায় হাত চলে গেছে। কি হবে, রেমালটা কতটা খাতারনাক হবে, এইসব টেনশন করছি। এবার ব্যালকনির থেকে বাইরের আকাশটা দেখায়, সকালের আকাশটা এরকম। তার মধ্যে টেনশনে আর একটা কারণ, আজকে সানডে, আমি তো একটা আদর্শ রাঁধুনি, হাজবেন্ডকে তো রান্না করে খুশি করে খাওয়াতে হবে। সেই সব টেনশন নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলুন আজকে টেনশনের ব্লগটা দেখতে থাকুন। আমাদের বাজার চলে এসছে, এখন ছোট ট্রেন বসে গেছে বাজার গোছাতে। সব গুছিয়ে দিচ্ছে এখন বাজার। ছোট ট্রেন এখন নিজেরাই যে ফুল হচ্ছে সব ট্যালেন্ট হবে, তারপরে সব প্যাকেটে ভরে দেবে। আগে গুছিয়ে সবজি টবজি নিজেরা সব ট্যালেন্ট করে নেবে। চলুন ব্লগটা দেখতে থাকুন। সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম আমরা। সকালবেলায় সানডের বাজার চলে এসছে। তো সানডে মানেই চিকেন, তো ছোট্ট বাইনের চিকেন চলে এসছে। তো ছোট্ট বাইন সানডেতে চিকেন খায়। তো চিকেনটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু লেবু, পাতিলেবু আর একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। পাতিলেবুর রস দিচ্ছি, দেবো একটু লবণ আর দেবো হলুদ। এটা ম্যারিনেট করা থাক। এই যে এটা রেখে দিই। এবার কি রান্না করবো একটু দেখি। ছোট্ট বাইন সব ভরে ফেলেছে প্যাকেটে। এই কাজটা ছোট্ট বাইন খুব সুন্দর করে, সব প্যাকেটে ভরে দিয়েছে। সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। যে আলু পেঁয়াজ তুলে দিয়েছে আর এইদিকে সব প্যাকেটে ভরেছে, প্লাস্টিকে ভরে রেখেছে, এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সেই যে সব বের করেছে, এখন কেটে নিই, কেটে তারপরে দেখাচ্ছি কি রান্না করবো। সব কাটার পরে দেখাচ্ছি। এতক্ষণ ধরে এইসব কেটে নিলাম। তো এই রেসিপিটা শেয়ার করবো সবার সাথে। এইটা আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি, আজকে একটা শেয়ার করি। ওটা শুক্তো করবো। এই যে মাংসের আলু, এটা চাটনি, সব কেটে নিয়েছি। জল বসিয়ে দিয়েছি, ভাপিয়ে নেব। আগের দিনে পাতা কাটতে গিয়ে আমার খুবই হাত চুলকাচ্ছে, কিন্তু ডাঁটা কাটতে আজকে হাতটা চুলকায়নি। এই যে খারকোল ডাঁটাটা একটু ভাপিয়ে নিই। এটাকে অনেকে ঘ্যাটকোল বলে, কি যে যে নামে চেনেন। আমাদের শ্বশুরবাড়ির দিকের লোকের এটাকে ঘ্যাটকোল, আর আমরা এটাকে এখানকার লোকেরা খারকোল ডাঁটা বলে। এই ডাঁটার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে নিজের হাজবেন্ডকে মানে খুশি রাখার যন্ত্র। শাশুড়ি মায়ের হাতের রেসিপি শেয়ার করব। এই যে খারকোল ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দিয়ে দেবো সর্ষে ফোড়ন। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটু হলুদ আর দেবো একটু লবণ। আর কিচ্ছু না, আর কোনো মশলা না। এবার এটাকে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে গায়ের রসটা শুকিয়ে যাবে, আর নামানোর আগে একটু চিনি দেবো, জাস্ট টেস্টের জন্য। আর যারা চিনি খায় না তারা স্কিপ করে দেবে। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। আমার শাশুড়ি মা এইভাবে এই রান্নাটা করে, খেতে কিন্তু খারাপ লাগে না। তো এবার একটু চিনি দিয়ে দেবো। হয়ে গেছে এটা, এবার নামিয়ে দেবো। পুরোপুরি রেডি। এই যে দেখুন লাস্ট মুভমেন্ট কেমন লাগছে নামানোর পরে। চাটনি বসিয়ে দিয়েছিলাম, ওটা করতে করতে আমের চাটনি হচ্ছে। এইদিকে এই যে কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, এটাই শুক্তো করবো। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার বড়িটা দিয়ে ভেজে নেব। আজকে কিন্তু একটা ফাঁকিবাজি শুক্তো রান্না করবো। এই যে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, বড়িটাকে ভেজে নিয়েছি। একদম ফাঁকিবাজি শুক্তো রেসিপি শেয়ার করবো। সবজিগুলো একসঙ্গে ভেজে আলাদা আলাদা করে আজকে আমি তো করবো না, বললাম একটু ফাঁকিবাজি। এবার দিয়ে দেবো লবণ আর দেবো আদা বাটা দিয়ে এবার সঙ্গে আবার একটু কষিয়ে নেব। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বললামই ফাঁকিবাজি রেসিপি, এটা আমার ফাঁকিবাজি রেসিপি, আমার রেসিপি এটা। একটা শাশুড়ি মায়ের রেসিপি শেয়ার করলাম, আর একটা আমার হাতের ফাঁকিবাজি রেসিপি। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো। এখানে একটু আমুল দুধ গুলেছি, এটা নামানোর আগে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু চিনি,
দেবে একটু, এই যে আমুল দুধটা দিয়ে দিলাম। তো এইবার দিয়ে দেবো একটু ঘি। পুরোপুরি কমপ্লিট আমার ফাঁকিবাজি শুক্তো। শুক্তো ফাঁকিবাজি হলে কী হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এভাবে বানিয়ে খেয়ে দেখবো। এই যে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে নামিয়ে দিয়েছি, এটা পুরোপুরি রেডি। করবো চিকেনের জন্য বসিয়েছি পেঁয়াজটা। এদিকে চিকেন করবো, তা চিকেনটা করে নিই এদিকে, পরে আবার ক্যামেরা অন করছি। রান্না করার পরে থালিতে কী আছে সেটা দেখাচ্ছি, চিকেনের রেসিপিটা শেয়ার করছি। মেনুগুলো দেখায়। এই উচ্ছে ভাজাটা কালকের ছিল, একটু গরম করে নিলাম, ছোট্ট আইনকে দেবো উচ্ছে ভাজাটা। এই শুক্তো এই যে শেয়ার করলাম, শাশুড়ি মায়ের হাতের খারকোল ডাঁটা ভাজা। এটা কিন্তু করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। অ্যাট লাস্ট আমার চিকেনটা হয়ে গেছে। এটা করতে অনেক টাইম লেগে গেছিলো। তারপরে চিকেন এবার সবাইকে খেতে দেবো। ছোটো বাইনে খিদে পেয়ে গেছে, স্যালাড কেটে নিয়েছি, ছোটো বাইনের কাছে দিয়ে সেটা ওরা সুন্দর করে সাজায়। এই যে থালি চলে এসছে, রেসিপি তো শেয়ারই করলাম। এই যে এটা উচ্ছে ভাজা, স্যালাডটা কিন্তু ছোট্ট বাইন সাজিয়েছে দারুণ করে। এটা এই যে চিকেন থালির ভিডিও করেছিলাম, এই যে ছোট্ট বাইনকে দিয়ে দিয়েছি ওইখানে। এখানে আমার এই যে চিকেনের গামলা ধরে নিয়ে এসেছি, ছোট্ট আইনকে দিয়ে দেবো। ছোট্ট আইন বসে গেছে, এটা আমার খাবার। আর এই ছোট্ট আইন কিন্তু স্যালাডটা দারুণ সাজায়। এবার এই চিকেন দেবো। ছোট্ট আইন এখন কার্টুন দেখছে, খেতে বসেছে। এই যে ছোট্ট আইন সব খাবো আমরা এখন। এই যে ছোট্ট বাবিন এখন খেয়ে ফেলেছে, হচ্ছে এবার চিকেন খাবে। জুস খায় ছোট্ট বাবিনটা, খুব জুস খেতে পছন্দ করে না। উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেছে। চিকেন থাকলে অন্য কিছু আইটেম থাকে না, কিন্তু উচ্ছেটা থাকলে আমি জোর করে খাওয়াই। আমি উচ্ছেটা রেখেছিলাম। এটা একটু দেখাই, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। এই ভাজা এইভাবে করে খাবেন, মশলা টশলা না দিয়ে। এই খারকোল ডাঁটা এই ভাজা এরকম করে খাবেন। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। খাওয়া দাওয়া করছি, যে চলছে এখন সব খাওয়া দাওয়া। ছোটো ম্যান কার্টুন দেখছে, খাচ্ছে। এবার চিকেন দিয়ে খাবো। আর চিকেনটা কিন্তু খুব সুন্দর, এই যে সফট হয়েছে। ছোট্ট বাইনটা কি স্পিডে খাচ্ছে বাবা। বাবিন খাচ্ছে। চিকেন হলে ছোট্ট বাইনে খাওয়ার খুব স্পিড রয়ে যায়। সব স্যালাড নিচ্ছে। খেয়ে নি, খাওয়া দাওয়ার পরে কেমন ছোটুর খাওয়া হয়ে গেছে। এই যে বাবিন এখনো খাচ্ছে, ছোটুর খাওয়া কমপ্লিট। এখানে খাচ্ছে মাই ডিয়ার হাজবেন্ড। হাজবেন্ডকে এখন খুশি করছি। ঝড় আসবে সেই এখন দেখছি খবর এখন। আর ছোটুর খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। বাবিন এখনও শেষ করতে পারিনি, চিকেন দিয়ে এখনও খাচ্ছে। আর এখানে এই যে এনাকে খাওয়িয়ে খুশি করানো হচ্ছে। ঝড় আসছে এখন, রেমাল আসছে। রেমাল ছোট্ট ভাই আবার কি বলছে একটু বলি। বলছে ঝড় আসার আগে চিকেন খেয়ে পেট ভর্তি করে রাখবো, আর উড়বো না। ছোট্ট ভাই কি কথা বলছে, ঝড় আসার আগে চিকেন খেয়ে পেট ভর্তি করে আর উড়ে যাবো না ঝড়ে। খবর দেখছি আমি, ছোট আমরা এখন খবর দেখছি। খুব টেনশনে তো আছি। বিকালের মেঘটা দেখায়, মেঘ ঘনিয়ে এসছে, রেমাল ঢুকবে সন্ধ্যেবেলায়, নিউজে শুনলাম। তো আমরা তো খুব টেনশন করছি। এদিকে ফোনের যদি চার্জ আউট হয়ে যায়, কারেন্ট অফ যদি হয়ে যায়, এইসব নিয়ে খুব টেনশনের মধ্যেই আছি। দিনটা খুব টেনশনেই কাটছে। তো ব্লগটা আর বেশি বড় করবো না এই টেনশনের মধ্যে দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, না সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট্ট বাবিন ব্লগের সঙ্গেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।